হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে আমরা কি দেখব, সেটা হচ্ছে গতির সমীকরণের লেখচিত্র। ঠিক আছে? তো গতদিন আমরা দেখছিলাম গতির সমীকরণের কিছু প্রবলেম। আজকে আমরা গতির সমীকরণের লেখচিত্র দেখব এবং এই অধ্যায় আমরা শেষ করে দিব। আচ্ছা, তো তোমরা অবশ্যই জানো যে আমি ক্লাস 8 এর সায়েন্স বইয়ের চ্যাপ্টার 1 পড়াচ্ছি। তার নাম হচ্ছে গতির কথা। আচ্ছা, তো দেখো প্রথমে একটা লেখচিত্র আছে। সরি, দেখো প্রথমে একটা লেখচিত্র আছে। তো লেখচিত্রতে কি দেখা যাচ্ছে দেখো, এক্স এক্সিসকে তারা পি দিয়ে প্রকাশ করছে। এদিকে আমরা জানি যে এক্স এক্সিস হয়, আর আমরা জানি হচ্ছে এইদিকে হবে হচ্ছে ওয়াই এক্সিস, উপরের দিকে হবে হচ্ছে ওয়াই এক্সিস। ওকে, তো দেখো এক্স এক্সিসকে সময় দিয়ে এবং ওয়াই এক্সিসকে বেগ দিয়ে প্রকাশ করছে এবং বেগ শুরু হয়েছে দেখো কোথা থেকে, 10 থেকে। বেগ শুরু হয়েছে কোথায়, 10 থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্তেছি যে যেহেতু 10 থেকে শুরু হয়েছে, তার মানে আদি বেগ, এটা আদি বেগ ইউ ইকুয়ালস টু তোমার 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দেখো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে অবশ্যই ত্বরণ থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের ত্বরণ আছে, কত আছে সেটা আমরা পরে লিখবো। আচ্ছা, তাহলে দেখো, আর এখানে আমরা সময়ের সাথে সাথে বেগের লেখচিত্র আঁকতেছি। তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে যে এখানে এই কয়েকটা এই কয়েকটা রাশি ব্যবহার করা হয়েছে, ইউ এ ভি টি, তাহলে এটা কোন সূত্র হতে পারে? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে সমীকরণ, এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা কোন সমীকরণে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, এবার আসো আমরা দেখবো যে এ এর মান কত, সেটা দেখবো আমরা। তো আসো, দেখো দেখো 5 সেকেন্ড বেগের দিকে প্রতি একটা ক্ষুদ্র বর্গ হওয়া সমান সমান হচ্ছে 10 একক, আর সময়ের দিকে একটা ক্ষুদ্র বর্গ হওয়া সমান সমান হচ্ছে 5 একক। তো দেখো যখন সময় শূন্য ছিল তখন আদি বেগ ছিল 10, যখন সময় হয়ে গেছে 5, তখন দেখো বেগ হয়ে গেছে 20। তাহলে আমরা ইউ ইকুয়ালস টু, আমরা একটা সূত্র জানি যে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে টি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি যে শেষ বেগ কত আমাদের, দেখো 20। আমরা যদি ছোটটা কল্পনা করি, আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট কল্পনা করি, তাহলে শেষ বেগ কত হচ্ছে 20, সময়ের পরিবর্তন কত দেখো 5 সেকেন্ড। তাহলে শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 5। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এ পেয়ে গেছি। তাহলে আর ভি হচ্ছে হলো সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে হলো সমীকরণ। আর টি হচ্ছে সময়, এটা আমরা বুঝতেই পারতেছি। তাহলে আমরা এই লেখচিত্রটা বুঝতে পারলাম যে সময় বনাম বেগের যে লেখচিত্র, সেটা সরলরেখা যদি হয়, তাহলে এটা কোন সূত্রের লেখচিত্র, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ওকে, আসলে এবার আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে আর একটা সমীকরণ দেওয়া আছে। এখানে দেখো কি দেওয়া আছে, এক্স এক্সিসে আমাদের সময় দেওয়া আছে এবং ওয়াই এক্সিসে দেওয়া আছে হচ্ছে সরণ। ওয়াই এক্সিসে দেওয়া আছে হচ্ছে সরণ, এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় বাড়তিছে এবং তার সরণের মানও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো সময়ের মানও বৃদ্ধি পাচ্ছে, সরণের মানও বৃদ্ধি পাচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে কি হচ্ছে, তার সরণ হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যখন সময় হচ্ছে 0, তখন তার আদিবেগ কত, না তার অবস্থান হচ্ছে 0, এবার সে অবস্থান করতেছে 0 বিন্দু থেকে। তাহলে আমরা বুঝতে পারতেছি, তাহলে ইউ ইকুয়ালস টু আদিবেগ, সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দেখো তাহলে এখানে এস আছে, এই সূত্রে এস আছে, আমরা ইউ পাইছি। দেখো বেগ দূরত্ব সমান হারে পরিবর্তন হচ্ছে না। কিভাবে আমরা এটা বুঝলাম, দেখো এক সেকেন্ডে কতটুকু যাচ্ছে, আমরা এখানে আড়াই ধরতে পারি, আড়াই না সরি 5 ধরতে পারি, যেহেতু 5 ঘর। আমরা এখানে 5 যদি ধরি, তাহলে এখানে দেখো 2 সেকেন্ডে 10 হচ্ছে, 3 সেকেন্ডে দেখো 20 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরণের যে পরিবর্তন, সেটা সিকোয়েন্সিয়াল না, 5 10 15 20 25 এরকম না। তার মানে এখানে যেহেতু
একক সময়ে নির্দিষ্ট দূরত্ব পরিবর্তন হচ্ছে না, দূরত্ব বাড়তিছে, তাহলে এখানে আমাদের ত্বরণ এক্সিস্ট করবে। যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, সেহেতু ত্বরণ এক্সিস্ট করবে। ওকে, ত্বরণ এক্সিস্ট করলো এবং এই সূত্রে দেখো আরেকটা টি আছে সময়। তাহলে এটা কোন সূত্রে লেখচিত্র হতে পারে আমাকে বলো দেখি। ইয়েস, তোমরা সঠিক গেস করতেছো। s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই হচ্ছে হলো আমাদের সূত্র। তো এখান থেকে দেখো a এর মান যদি আমরা বের করতে চাই, আমরা যে কোনো পয়েন্ট থেকে a এর মান বের করতে পারবো। আচ্ছা, তো চলো দেখি আমরা কিভাবে বের করতে পারবো a এর মান। দেখো 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে আমরা সরণ বের করতে পারবো। তো দেখো সরণ কি আছে, তোমার 1 সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, 2 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, 3 সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, এই সূত্র দিয়ে যদি আমরা বেগ বের করতে পারি, তাহলে দেখো আমরা যদি প্রথম 1 সেকেন্ডের কথা চিন্তা করি, 1 সেকেন্ডে তাহলে আমাদের বেগ কত আসতেছে। আমাদের বেগ হচ্ছে, দেখো ইউ হচ্ছে শূন্য প্লাস এর মান আমরা বের করব, ভি এর মান আমাদের, যাই হোক আমরা এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে বেগ দ্বিগুণের থেকে 5 বেশি করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 5, এখানে 10, এখানে 20, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে তোমার 50। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি যে ত্বরণ আসতেছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো গ্রাফটা থেকে আসলে বোঝা যাচ্ছে না ত্বরণ কত, বাট ওরা দিয়ে দিছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যেহেতু সময় আছে তাহলে এটা কিসের গ্রাফ হচ্ছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের গ্রাফ হচ্ছে। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। পরের স্লাইডটা দেখো, ভি স্কোয়ার এবং এস, তাহলে সরণ দেওয়া আছে এবং সরণের সাথে আমাদের কি দেওয়া আছে, বেগের বর্গ। সরণের সাথে দেওয়া আছে কি আমাদের বেগের বর্গ। তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যেহেতু এখানে বেগের বর্গ আছে, তাহলে এটা কোন সমীকরণের, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s, এই সূত্রের সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেগ ভি স্কোয়ারের মান এখানে হচ্ছে 100, 10 সেকেন্ড পরে তার মান হয়ে গেছে 200। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এ বের করতে পারি। এ আমরা কিভাবে বের করবো দেখো, এ ইকুয়ালস টু, আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তো দেখো এই পয়েন্টে ভি স্কোয়ারের মান হচ্ছে 100, তাহলে ভি এর মান আসবে কত, 10। সরি, এটা হচ্ছে ইউ এর মান, আদিবেগের মান আসবে হচ্ছে 10। এখানে দেখো আছে হচ্ছে 20, 200, তাহলে এখানে আদিবেগের মান আসবে, সরি এখানে শেষ বেগের মান আসবে, আমরা যদি এই পয়েন্টটুকু ধরি তাহলে শেষ বেগের মান আসবে হচ্ছে রুট ওভার 200। আচ্ছা, রুট ওভার 200 মাইনাস হচ্ছে 10 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন কত দেখো, 10। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে হলো ত্বরণ এ। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে ভি স্কোয়ার এবং এস এর যদি কোনো লেখচিত্র দেওয়া থাকে তাহলে সেটা কোন সমীকরণে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s, এই সমীকরণ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলো, তোমরা চাইলে আমার সাথে পার্সোনালি কন্টাক্ট করতে পারো। আচ্ছা, আর আমার ভিডিওকে লাইক করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য এভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।